এগুলো হচ্ছে হলো কোরিয়ার গ্রামীণ পরিবেশ, অর্থাৎ কোরিয়ার গ্রামের যে সমস্ত মানুষরা বসবাস করে তাদের ঘর বাড়িগুলা। তো তাদের বাড়ির আশেপাশে যে আঙিনাগুলো থাকে, যে জায়গাগুলো থাকে, তারা সবাই চেষ্টা করে চাষাবাদ করার জন্য, এবং তারা এক চুল পরিমাণ জায়গাও ফেলে রাখে না। যেমন এটা হচ্ছিল একটা আমার কাঁচামরিচ লাগায় না, সেই কাঁচামরিচের জমি। ওরা এই সিস্টেমের চাষাবাদগুলো করে। এই যে ওরা পলিথিন দিয়ে আগে মাটি উঁচু করে নিয়ে এরপরে হচ্ছে হলো ওরা বিভিন্ন সার বা বিভিন্ন কিছু ব্যবহার করার পরে এরপর ওরা পলিথিন দিয়ে এভাবে ঢেকে দেওয়ার পরে এরপরে ওরা মরিচ গাছগুলো লাগায় এবং মাঝে মাঝে ছিদ্র করে দেয় যেন পানিও ঢুকতে পারে। তো আমি আসলে চাষাবাদ সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু ওদের এখানে ভিন্ন টাইপের চাষাবাদ দেখে আমি চিন্তা করলাম যে এটা একটা ভিডিও করি, এই আর কি। ওরা মূলত একটা সিজন চাষ করতে পারে। তাহলে এই যে ওদের চাষাবাদটা শুরু হয়েছে আজ থেকে আরও 1 মাস আগে থেকে। ওরা ঠিক সেপ্টেম্বর পর্যন্ত সম্ভবত পাবে, এরপর আর সম্ভব হবে না। এরপরে প্রচুর ঠান্ডা পড়বে, তুষার পড়বে, যার কারণে চাষাবাদ সম্ভব হবে না। এদের এই গ্রামীণ বাড়িগুলোতে অধিকাংশই বয়স্করা বসবাস করে থাকে। এদের যে সমস্ত ছেলেমেয়েরা থাকে এরা শহরে বসবাস করে, যার কারণে কোরিয়ানদের বাড়িঘর ওরা অত উন্নত করে না এবং হাইফাই করে না। ওরা সিম্পল আকারে করে এবং বাড়ির আশেপাশে যে জায়গাগুলো থাকে, যে জায়গাটা ওরা ঘরটা নির্মাণ করবে সেই ঘর বাদ বাকি রেখে যে সমস্ত জায়গাগুলো থাকে প্রত্যেকেই কিছু না কিছু চাষাবাদ করবেই, যেহেতু ওরা একটা সিজন চাষ করতে পারে। আর ওদের চাষাবাদের পদ্ধতি এবং ওদের ফসল এত পরিমাণ হয় যা আমাদেরকে মুগ্ধ করে। আমরা তখন আফসোস করি যে আমাদের দেশেও চাষাবাদ হয় আর এখানেও চাষাবাদ হয়। আলুর একটা শেড, আলু ক্ষেত, অর্থাৎ গোল আলুর আবার এখানে পেঁয়াজ বা বিভিন্ন সবজি। আর এই হলো একটা বাড়ি। মূলত ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ার যে সমস্ত বাড়ি দেখা যায় সামনে পিছনে অনেক জায়গা থাকে এবং তারা সেই জায়গাগুলোতে সবুজ ঘাস থাকে, অনেক সুন্দর দেখায়। এরা মূলত তাদের যা বাড়িটা বা ঘরটা যেখানে থাকবে সেই ঘর বাকি রেখে বাকি অংশটুকু তারা চাষাবাদ করে বিভিন্ন কিছু, যেমন মিষ্টি কুমড়া, তারপরে গোল আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, তারপরে আঙুর। এই একটা বাড়ি। এরা খোঁজ নিয়ে দেখা যাবে যে হয়তো বৃদ্ধ লোকটা আছে অথবা মহিলাটা আছে, এছাড়া ইয়াং জেনারেশনে কেউ থাকে না গ্রামের বাড়িগুলোতে। এদের গ্রামের বাড়িগুলোতে মূলত বয়স্করাই বসবাস করে আর সবাই শহরেই থাকে, যার কারণে এরা বাড়িটা রেখে বাদবাকি চাষাবাদ করে। যেমন এই যে এটা একটা আলু ক্ষেত, গোল আলু ক্ষেত। এরা প্রত্যেকেই এই সিস্টেমে চাষাবাদ করে। এটা হলো, আমি একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি আর এই ভিডিওটা করতেছি। এটাও গোল আলুর ক্ষেত, এটা পেঁয়াজ। ওদের পেঁয়াজের গাছগুলো একটু দেখেন। এই হলো। অথচ আমাদের বাড়ির আশেপাশে কী পরিমাণ জায়গা যে পড়ে থাকে, সে জায়গাগুলোতে আমরা ভুলক্রমেও একটা কিছু, তো চাষাবাদ তো দূরের কথা, আমরা যে সমস্ত আগাছা জঙ্গল হয়ে থাকে সেগুলো পরিষ্কার করি না, অথচ ওরা সব জায়গাতেই চাষাবাদ করে। তবে এদেশে গাড়ির কোনো বিকল্প নাই। যে যত ধনী হোক আর গরিব হোক, তাদের 2-4টা গাড়ি থাকবেই, তাছাড়া চলাফেরা একেবারেই অসম্ভব। আজকে মূলত আমি চাষাবাদটাই বেশি দেখাবো। এই যে দেখেন বাড়ির সামনে পিছনে জায়গা না রেখে ঠিক ঘর যেই পরিমাণ জায়গা লাগবে সেই পরিমাণ ঘর রেখে বাদ বাকি জায়গাটুকু ওরা বের করে, যেমন এখানে রসুনের চাষ।
রসুন লাগাইছে, এখানে মূলা, আর এখানে চাষাবাদের জন্য উপযুক্ত করা হয়েছে, এখনো কোনো কিছু রোপণ করা হয়নি। বাড়িগুলো একেবারে অনুন্নত, কারণ ওই একটা কথাই বারবার বলতেছি যে কোরিয়ানদের গ্রামের বাড়িতে শুধুমাত্র বৃদ্ধরাই বসবাস করে, তাছাড়া ইয়াং জেনারেশন যারা তারা সবাই শহরে বসবাস করে, আর এই বৃদ্ধরাই মূলত এই চাষাবাদগুলো করে। দেখেন এখানে বাড়ির সামনে সামান্য একটু জায়গা, এই জায়গাটুকুর মধ্যেও সে পেঁয়াজ চাষাবাদ করতেছে। এই যে দেখেন, এই যার বাড়িগুলা, অথচ আমাদের প্রত্যেকের, সে ধনী হোক গরিব হোক, আমাদের প্রত্যেকের বাড়ির সামনে পিছনে যে জায়গাগুলো থাকে সেই জায়গাগুলোতে আগাছা জঙ্গলে ভরপুর থাকে, যা আমরা কখনো পরিষ্কারও করি না, কখনো কোনো কিছু চাষাবাদের পরিকল্পনাও করি না। অথচ তারা তাদের ঘর বা থাকার জায়গাটুকু রেখে বাদবাকি অংশটুকু সবাই চাষাবাদ করে, সবাই। এই যে বাড়ি, এই যে তার সামনে দেখেন, এই যে এটা রসুনের চাষ, অর্থাৎ এখানে রসুনের আবাদ করতেছে। আর যেই পলিথিন দিয়ে ঘেরাও দেখতেছেন, এইখানে সে কৃষি যন্ত্রপাতি, সার, বিভিন্ন উপকরণ এখানে রাখা হয়েছে, এখান থেকে সে নিয়ে এই চাষাবাদগুলো সে করে। অর্থাৎ তারা যেখানে চাষাবাদ করবে তার একটু পাশেই এরকম একটা ঘর করে নেয়, যে ঘরে তার কৃষি যন্ত্রপাতি, সার, তার বসার জায়গা, রেস্টের জায়গা করে তারপর তারা চাষাবাদগুলো করে। দেখেন রসুন গাছগুলোর চেহারা দেখেন, অসম্ভব সুন্দর, এবং ফলনটাও সেরকম হবে। এই যে দেখেন, এই হলো কোরিয়ানদের চাষাবাদ। এটা হলো আমি তাদের যেই ফসলের জমি আছে সেই জমি ছাড়া তাদের বাড়ির আঙিনায় যে সমস্ত চাষাবাদ হয় সেগুলো আজকে দেখালাম আপনাদেরকে। আল্লাহ হাফেজ।